আমাদের কুরিয়ার চলে এসছে। থ্যাংক ইউ। আমাদের কুরিয়ারটা এখনই এলো। আমরা এর এখন কোয়ালিটি চেক করছি। আমি প্রথমবার অনলাইনে জামা কাপড় কিনছি, যদিও এটা খুব সস্তারই কাপড়, কিন্তু কটনের। আমি কটন ছাড়া ব্যবহার করতে পারি না, তার জন্য আমি খুব সন্দেহে ছিলাম যে এটা কি থাকবে। সেই জন্য চেক করার জন্য এটা প্রথমবার আমি অনলাইনে কোনো কাপড় রেডিমেড গার্মেন্টস কিনছি। তাই এটাকে এখন প্যাকিংটাকে আনপ্যাক করা হচ্ছে। তিনটে কটনের গেঞ্জি, এই গরমে পরার জন্য। এগুলো শীতের জন্য নয়। তা খুলে একটুখানি ইয়ে করো। এটা মোটামুটি রং তো ঠিকঠাকই লাগছে, কিন্তু ফিলিংসটা সে দেখতে হবে। এরা বলছে 100% কটন, কিন্তু আমার মনে হচ্ছে এতে ব্লেন্ড আছে বলে আমার মনে হচ্ছে 100% কটনের মতন লাগছে না। এই কাপড়ে ব্লেন্ড আছে, নাইলন ব্লেন্ড রয়েছে। এটা 100% কটন বলে বেচছে, এটা ঠিক মাল নয়। দাও পরেরগুলো দাও। তারপরে ওটা দাও। কালারগুলোতে অসুবিধার কিছু নেই, কিন্তু এর কাপড়ের কোয়ালিটি যা দেখছি, কাপড়ের কোয়ালিটি 100% কটন নয়। এগুলোতে প্রত্যেকটাতেই ব্লেন্ড রয়েছে। যাই হোক, দেখি যদি রিটার্ন করানো সম্ভব হয় রিটার্ন করব, আর না হলে ব্যবহার করে দেখতে হবে। এই জন্যেই অনলাইনে জামা কাপড় কিনতে গেলে খুবই কসাস থাকতে হয়, কারণ হচ্ছে এরা কোয়ালিটি এক বলে অন্য রকমের কোয়ালিটি গছায়। রঙের হয়তো চেঞ্জ হয় না, সাইজের চেঞ্জ হবে না, কিন্তু আপনার কাপড়ের কোয়ালিটির মধ্যে পার্থক্য চলে আসে। এই হচ্ছে সমস্যা। তা আজকে আসি বন্ধুরা, আপনাদের কি মতামত জানাবেন। আপনারাও কি অনলাইনে কেনাকাটা করেন? যদিও এটা সস্তার, ব্র্যান্ডেড নয়। ব্র্যান্ডেড হলে হয়তো এই ঘটনাগুলো ঘটে না, ঘটার সম্ভাবনা কম। ঘটে না বলাটা মুশকিল, ঘটার সম্ভাবনা কম। আপনাদের কীরকম কার অভিজ্ঞতা হয়েছে জানাবেন। আজকে আসি, বাই বাই।